একদিকে আপনাদেরকে একটি বিক্ষোভের ছবি দেখালাম যেখানে তৃণমূল নেতার বাড়ির বাইরে গ্রামবাসীরা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে, এবং আপনাদেরকে আরো একটি বিক্ষোভের ছবি আবার দেখাবো যেখানে তৃণমূলের পতাকা আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ, এবং সেই অভিযোগের জেরে অবরোধ দেখানো হচ্ছে, বিক্ষোভ দেখানো হচ্ছে। দেখুন সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে রাস্তার মধ্যে, যেখানে রাস্তায় আগুন জ্বালিয়ে, টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ পর্যন্ত করা হয়েছে। চোপড়ার ঘটনা, চোপড়ার মাঝিহালি এলাকার ঘটনা। প্রতিনিধি চঞ্চল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, আমরা দেখছি যে রাস্তার মধ্যে একেবারে টায়ার জ্বালিয়ে অবরোধ করছেন, সেক্ষেত্রে অভিযোগ কার বিরুদ্ধে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা যে মাঝিয়ালি এলাকা রয়েছে, সেই মাঝিয়ালি এলাকায় তৃণমূলের পতাকায় আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ করছে সরাসরি বিজেপির দিকে। এমনটা কিন্তু অভিযোগ করছে তৃণমূলের যারা কর্মী সমর্থকেরা রয়েছে, তারা কিন্তু এই অভিযোগ করছে। তবে তোমাকে জানিয়ে রাখি, আজ ভোর রাতেই কিন্তু এই ঘটনা ঘটেছে, এবং সকালবেলা যখন এই তৃণমূলের যে জ্বালানো পতাকা দেখতে পেয়ে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা কিন্তু সেই ঘটনাস্থলে জমায়েত হতে শুরু করে, এবং এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কিন্তু যে মাঝিয়ালি যে বাজার রয়েছে সেই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকরা, এবং এই অবরোধের যে যানজট চলাচল ব্যাহত হয়ে পড়ে। ঘটনা খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী, পুলিশের আশ্বাসে কিন্তু প্রায় 2 ঘন্টা পরে সেই অবরোধ তুলে নেয়। তবে তৃণমূলের যে অভিযোগ রয়েছে যে সরাসরি বিজেপির যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু এই ঘটনা ঘটেছে, এমনটা কিন্তু তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। তো অন্যদিকে পাল্টা বিজেপির যেটা দাবি রয়েছে যে তৃণমূল তাদেরকে বদনাম করার চেষ্টা করছে, এমনটা কিন্তু বিজেপির পাল্টা অভিযোগ। প্রিয়াঙ্কা, বেশ, অর্থাৎ সমস্ত অভিযোগ অস্বীকার করছে বিজেপি। যারা আজকে সাধারণ মানুষ আছেন এবং দলীয় কর্মী আছেন, সবাই উত্তেজিত হয়ে পড়েন যে এইভাবে একটা দলীয় পতাকা আগুন লাগিয়ে পুড়ে দেওয়া, এটা খুব খারাপ জিনিস। তাই সবাই এখানে মানে রাস্তা অবরোধ করে, তারপরে এখন প্রশাসন আসে, এবং প্রশাসন থানা থেকে আসার পরে তারা কথা দিলেন যে যারা এই ঘটনার সাথে যুক্ত আছে তাদেরকে আমরা 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করব। নিজে পুড়িয়ে দিয়ে আজকে বিজেপির উপর একটা সাধারণ ক্লেম করছে, এটা কে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা ওরা সফল হবে না। মাঝির অঞ্চল মানুষ জানে যে বিজেপি এই নোংরা রাজনীতি করে না, আগামীতে করবে না।